নোয়াখালীতে নদী ভাঙনে বিলীন হচ্ছে অনেক ভূমি। বৃষ্টির মৌসুম না আসতেই বেঁচে থাকা নিয়ে শঙ্কায় আছেন মানুষ। অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধ নির্মাণ না করাকে দায়ী করছেন স্থানীয়রা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নদী তীর রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বর্ষার আগেই ভাঙছে দুই তীর। অস্তিত্ব সংকটে চর এলাহি ইউনিয়নের মানুষ, তাই বাঁধের দাবিতে জড়ো হয়েছেন নদীর তীরেই। বামনী, ফেনী আর মেঘনা তিন নদীর মোহনায় এই চরের অবস্থান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই ভূখণ্ডে বিলীন সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ, স্কুল, ধর্মীয় স্থাপনা আর ফসলি জমি। মানচিত্র থেকে হারিয়েছে চর বালুয়া, গুচ্ছাগ্রাম, চর মজিবসহ ১৫টি গ্রাম। বিগত ১৫ বছরে ক্ষতিতে আমাদের যে নদী ভাঙ্গনের কারণে ১০,০০০ হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮,০০০-এর অধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অন্তত এক্ষেত্রে ১,৫,০০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা আসতেছে যে এখনও আমরা আতঙ্কের মধ্যে আছি। বাড়িঘর সব ভাঙি চলে গেছে, এখনও যেখানে আছি এখানেও ভাঙি চলে যেতেছে। তাদের অভিযোগ, নির্মিত বামনী রেগুলেটর বন্ধ করে রাখা, বাঁধ নির্মাণ না করা, বালুবাহী নৌযানের ঢেউয়ের আঘাতে তীব্র হচ্ছে ভাঙন। দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবি তাদের। অসাধু বালু ব্যবসায়ীরা হাজার হাজার বালু ট্যাঙ্কার এখান দিয়ে আসা নামা করতেছে। বালুর টলারের ঢেউর কারণে, লোনা পানির কারণে আমাদের এই নদী দিন দিন বড় হয়ে আমাদের সরালাই বিলীন হওয়ার উপক্রম করতেছে। বাসীর পক্ষ থেকে দাবি করছি দ্রুত সময়ের মধ্যে যেন ক্রস ড্যাম নির্মাণ করে আমাদের নদী ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ডে দায়িত্বরত কর্মকর্তা বলছেন, নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে কয়েকটি ওয়ার্ড। আসন্ন বর্ষায় কি হয় সেই আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।